আসসালামু আলাইকুম। আপনি যদি রিমোট ডেস্কটপ বা আরডিপি ফ্রিতে নিতে চান, তাহলে প্রথমেই আপনাকে চলে আসতে হবে গুগল ক্রোমে। তো যেকোনো একটা ইমেইল নিয়ে নিবেন। নিয়ে আপনি এখানে সার্চ করবেন গুগল স্কিল বুস্ট। এটা লিখে সার্চ করে গুগল ক্লাউড স্কিল বুস্ট এটা আসবে। এখানে ক্লিক করবেন। এখানে আসার পর আপনি জয়েন দিবেন। জয়েনে ক্লিক করবেন। সাইন ইন উইথ গুগল এখানে ক্লিক করে আপনার গুগল আইডি বেছে নেবেন। এটা দিয়ে আপনার অ্যাকাউন্টটি করে নেবেন। কন্টিনিউ দিয়ে তারপর এখানে আপনাকে ডেট অফ বার্থ দিতে হবে। অবশ্যই সেটা আপনার 18 বছর প্লাস লাগবে। তো আমার যেহেতু 2003, আমি 2003 দিয়ে দিলাম। এখানে আপনার ক্যাপচা ভেরিফাই করার লাগবে। তো আমি ভেরিফাই করে নিচ্ছি। আই অ্যাকসেপ্টে ক্লিক করবেন। তারপর জয়েনে ক্লিক করবেন। এখানে কোনো স্টেপ মিস করবেন না, নাহলে কিন্তু আপনি যে 35টি ক্রেডিট আছে সেটা পাবেন না। কন্টিনিউ দিবেন। এই স্টেপটা কখনোই মিস করবেন না। এটা মিস করলে আপনি 35টা ক্রেডিট হারায় ফেলবেন। তো এখানে আপনি 0 থেকে 5 ইয়ার্স এটা ক্লিক করবেন। এখানে আপনার সিটি দিবেন। আমি ঢাকা দিয়ে দিলাম, ঢাকা বাংলাদেশ। এখানে আপনাকে সিলেক্ট করতে হবে স্টুডেন্ট। তারপর এখানে আর কিছু করার দরকার নেই, জয়েনে ক্লিক করবেন। একটু অপেক্ষা করেন, চলে আসবে। তো এখানে আসার পর স্টার্ট লার্নিং দিবেন। তো এখানে আসার পর আপনি এক্সপ্লোরে ক্লিক করবেন। এখানে সার্চ করবেন ভার্চুয়াল মেশিন লিখে সার্চ করবেন। তো এই যে ভার্চুয়াল মেশিন, এইখানে আসার পর ক্রিয়েট আ ভার্চুয়াল মেশিন যেটা প্রথমে আসবে, এখানে 40 মিনিট লেখা থাকবে। তো এইটাতে ক্লিক করলে আপনি 40 মিনিটের জন্য একটা ফ্রি আরডিপি পাবেন। এখানে আসার পর আপনাকে স্টার্ট ল্যাবে ক্লিক করতে হবে। এখানে আবার একটা ক্যাপচা কোড দিবে, এটা আপনি সলভ করে নেবেন। এখানে লাঞ্চ উইথ 1 ক্রেডিট এটাতে ক্লিক করবেন। এখানে কিন্তু আপনি 35টা ক্রেডিট পেয়ে গেছেন, এটা দেখে নেবেন। আচ্ছা, এখন ওপেন গুগল ক্লাউড কনসোল এটা আপনি নিউ ট্যাবে নিয়ে নেবেন। কন্টিনিউ দিবেন। আন্ডারস্ট্যান্ড। এখানে নো থ্যাঙ্কস দিবেন, আপনি চাইলে নিতেও পারেন। আচ্ছা, এখন এখানে এগ্রি দিয়ে কন্টিনিউ দিবেন। এই দুইটাই, এই ইমেলটা লাগবে না, এগ্রি দিয়ে কন্টিনিউ দিবেন। আচ্ছা, তারপর এখানে আপনি কম্পিউটার ইঞ্জিন এখানে আসবেন। তারপর ডান পাশে ভিএম ইনস্ট্যান্ট এটাতে ক্লিক করবেন। এখানে আসার পর নিচে দেখবেন ক্রিয়েট ইনস্ট্যান্ট, বা এই যে উপরে ক্রিয়েট ইনস্ট্যান্ট আছে, আপনি যে কোনো এখান থেকে ক্লিক করে চলে আসতে পারবেন। তো এখানে ক্রিয়েট ইনস্ট্যান্ট দেওয়ার পর আপনাকে কিছু সেটিংস ঠিক করে নিতে হবে। প্রথমেই হচ্ছে আপনাকে এখানে ক্লিক করে স্ট্যান্ডার্ড, তারপর 16 জিবি মেমোরি যে 2 নাম্বার অপশনটা আছে এটা ক্রিয়েট করে নেবেন, সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে আপনাকে আসতে হবে ওএস অ্যান্ড স্টোরেজ। এখানে আসি আপনি চেঞ্জ অপশনে ক্লিক করে এখানে যেটা আছে এটা চেঞ্জ করে আপনাকে উইন্ডোজ সার্ভার ক্লিক করতে হবে, দিয়ে সিলেক্ট করবেন। তারপর আপনাকে যাইতে হবে নেটওয়ার্কিং, এখানে এই 3টা অ্যালাউ করে দিবেন, টিক মার্ক করে দিবেন, দিয়ে ক্রিয়েট। তো এখানে কিছুক্ষণ অপেক্ষা করার পর আপনাকে আইপি অ্যাড্রেস আর পাসওয়ার্ড, ইউজার নেম এগুলো দিয়ে দেওয়া হবে। আমরা কিছুক্ষণ অপেক্ষা করি। আচ্ছা, এখানে আমাকে এই যে ইন্টারনাল আইপি এক্সটার্নাল আইপি দিয়ে দিয়েছে। এখানে আপনি এই যে আরডিপির পাশে যে অ্যারো চিহ্নটা আছে এখানে ক্লিক করবেন। সেট উইন্ডোজ পাসওয়ার্ড এটা হচ্ছে আপনার ইউজার নেম। ইউজার নেমটা আপনি চাইলে চেঞ্জ করতে পারেন, তো আমি চেঞ্জ করবো না, আমি কপি করে নিলাম, নিয়ে সেট দিবেন। আচ্ছা, এখন আপনাকে দিবে পাসওয়ার্ড, তো পাসওয়ার্ডটা কপি করে নেবেন, নিয়ে ক্লোজ করে দিবেন। এখন আপনাকে আসতে হবে রিমোট ডেস্কটপে। এখানে শো মোর অপশনে ক্লিক করে
এই যে এক্সটার্নাল আইপি, এটা ক্লিক করবেন, কপি করে নেবেন, কপি করে এখানে পেস্ট করে দিবেন। তারপর ইউজার নেম, এটাও কপি করে নিয়ে আপনি এখানে পেস্ট করে দিবেন, দিয়ে কানেক্ট। এখন আপনি পাসওয়ার্ডটা দিবেন, দিয়ে ওকে করে নেবেন। ইয়েস। তো আপনার আরডিপি তৈরি হয়ে গেছে। এটার স্পিড কিন্তু খুব ভালো পাবেন আপনি। এটা কেটে দিবেন, এটার দরকার নেই। তো আমরা যদি অ্যাবাউটে যাই, দেখেন আমরা কিন্তু 16 জিবি র্যাম পাইছি, আর স্টোরেজ আপনি 50 জিবির মতো পাবেন, তার মধ্যে আপনার উইন্ডোজটা ইনস্টল করা থাকবে। তো এই ছিল আজকের ভিডিও। একদম ফ্রিতে কিন্তু পেয়ে গেলেন আরডিপি বা রিমোট ডেস্কটপ কানেকশন।